আজকে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমি ভোলা মাছ দিয়ে ভোলা মাছ ভেজে রেখেছি। ভোলা মাছ ভেজে রেখেছি ভোলা মাছ দিয়ে আলু চিনি বেগুন দিয়ে তরকারিটা করবো। দেখো আমার মশলা দিয়েছি হলুদ লঙ্কা আর জিরে বাটা দিয়ে মশলাটা দিয়ে তরকারিটা দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে দিয়েছি আর একটু রাঁধুনি দিয়ে তারপরে তরকারিটা দিয়েছি সিম আলু বেগুন আর কিছু না। সেই মশলা দিয়েছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মশলাটা কষে গেছে। দেখো আমার মশলাটা কষে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো আমি লাল লঙ্কার গুঁড়ো সবসময় ইউজ করি না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে সবসময় তরকারি করি। দেখো কষা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, একটু জলটা একটু উতাল ফেলবে, একটু বলক আসলে মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভোলা মাছগুলি ভালো করে ভেজে রেখেছি। পুরোটা তো আমার দেখাতে পারবো না, ওই জন্য পুরো কমপ্লিট করে তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এই যে মাছগুলো বিছিয়ে দিয়ে দিয়েছি মাছগুলি। এখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এখন একটু টক করে ফুটিয়ে নামিয়ে দেব। দেখো এখন একটু ধনে পাতা ছড়িয়ে দেব। বন্ধুরা যেই যেখানতে আমার ভিডিওটা দেখছো তোমরা শেয়ার লাইক কমেন্ট করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই দেখো কি সুন্দর কালার এসছে। দেখো ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এখন আমার পুরো মাছের তরকারিটা কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে আবার আরেকটা নতুন রেসিপি আবার নিয়ে আসবো। তোমরা সাবস্ক্রাইব করছো না, কিন্তু সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করো, তাড়াতাড়ি করো, তবে আবার নতুন রান্না দেখতে পারবে। এই ভোলা মাছের তরকারি দেখো টক করে দিচ্ছে। দেখো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তবে আমি তোমাদের কাছে প্রসেস নতুন রান্না শেয়ার করবো। তোমরা দেখো কি সুন্দর তরকারি হচ্ছে, কি সুন্দর কালার এসছে। দেখো আমি তো তোমাদের বলেছি আমি বড়োয়া রান্না করি সবসময় মশলা কম দিয়ে, শুধু জিরে বাটা আর হলুদ দিয়ে লঙ্কা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।